নমস্কার বন্ধুরা, আজকে সবাইকে স্বাগত জানাই বৈচিত্র্যময় দেশ আমাদের চ্যানেলে। আজ আমরা জানবো এমনই একটি গাছের কথা যা শুধু একটি গাছ নয়, বরং আদিবাসী সমাজ ও সাংস্কৃতিক বিশ্বাস এবং ঐতিহ্যের এক অমূল প্রতীক। এই গাছটির নাম হচ্ছেন করম গাছ। আপনারা সবাই চিনেন এই করম গাছ। রাস্তার দুপাশে ধারে ধারে বর্তমানে প্রচুর পরিমাণে রয়েছে, কিন্তু ঝাড়খণ্ড, পশ্চিম বাঙ্গাল, উড়িষ্যা, বিহার, ছত্তিশগড়, এছাড়া অরুণাচল প্রদেশ, আসাম, ভারতের বিভিন্ন আদিবাসী অঞ্চলগুলোতে করম গাছ অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়ে আসছে। আজকের ভিডিওতে আমরা জানব করম গাছের পরিচয়, ধর্মীয় গুরুত্ব এবং করম পূজা এবং লোককাহিনীর পরিবেশগত গুরুত্ব, এবং এই গাছকে ঘিরে আদিবাসী সমাজের ঐতিহ্যের সম্পর্ক। চলুন তাহলে জেনে নিই করম গাছ কি। করম গাছ হচ্ছে একটি মাঝারি থেকে বড় আকারের বৃক্ষ। সাধারণত 15 থেকে 20 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। গাছটির পাতা ডিম্বাকার, গাঢ় সবুজ রঙের হয়। বর্ষাকালে এই গাছ আরও সবুজ আর সুন্দর হয়ে ওঠে। গ্রাম অঞ্চলে জঙ্গল এবং বনভূমিতে করম গাছ বেশি দেখা যায়। করম গাছ কেন এত গুরুত্বপূর্ণ? বন্ধুরা, আদিবাসী সমাজে করম গাছকে সুখ, সমৃদ্ধি এবং ভ্রাতৃত্ব এবং প্রকৃতির প্রতীক হিসাবে মানা হয়। করম গাছের ডাল ছাড়া বিখ্যাত করম পূজা সম্পূর্ণ হয় না। আদিবাসী মানুষরা বিশ্বাস করেন করম দেবতা মানুষের জীবন এবং কৃষিকাজ, পশুপালন এবং পরিবারের কল্যাণ করে বা রক্ষা করে। করম পূজার ইতিহাস। করম পূজা মূলত ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম, অরুণাচল প্রদেশ এবং ছত্তিশগড়ের অন্যতম কিছু অঞ্চলে অন্যতম জনপ্রিয় আদিবাসী উৎসব। ভাদ্র মাসের শুক্ল একাদশী তিথিতে এই উৎসব পালন করা হয়। এই দিন যুবকেরা জঙ্গল থেকে করম গাছের ডাল সংগ্রহ করে গ্রামের আখড়ায় নিয়ে আসে। এরপর নাচ, গান, বাদ্যযন্ত্রের মাধ্যমে করম দেবতার পূজা করা হয়। মাদল, ধামসা মাদল, করতাল এবং বাঁশির সুরে সারা রাত চলে উৎসব। করম পূজার সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো করম নাচ। ছেলে মেয়েরা রঙিন পোশাক পরে দলবদ্ধভাবে নাচ করে। সাঁওতাল, মুন্ডা, ওরা ও বিভিন্ন আদিবাসী প্রজাতিদের মধ্যে নানান আদিবাসী সম্প্রদায় আছে যাদের মধ্যে এই উৎসব পালন করে এবং অংশগ্রহণ করে। করম নাচ শুধু বিনোদন নয়, এটি একটি ঐক্য এবং সামাজিক বন্ধনের প্রতীক। করম গাছের লোককাহিনী। প্রাচীন লোককথা অনুযায়ী এক সময় 7 ভাইয়ের পরিবারের সুখ শান্তিতে ছিল, কিন্তু হঠাৎ করম দেবতা বা করম গাছের অপমান করায়, তাদের অবহেলা করায় দুর্ভাগ্য নেমে আসে। পরে তারা করম দেবতার পূজা করার পর তাদের জীবনে আবার সুখ ফিরে আসে। এই গল্প অনুসারে তখন থেকেই করম পূজা চলে আসছে আদিবাসীদের জীবনে। এই গল্প আজও আদিবাসী সমাজে প্রচলিত আছে। করম গাছ পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মাটি ক্ষয় রোধ করে, পাখিদের আশ্রয় দেয় এবং বন্য জীব বৈচিত্র্যকে রক্ষা করে। এছাড়া গাছটি প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপাদন করে পরিবেশকে সবুজ রাখতেও সাহায্য করে। গ্রামীণ জীবনে করম গাছ। অনেক গ্রামে করম গাছকে গ্রামের রক্ষক হিসাবে মনে করা হয়। গ্রামের মাঝখানে আখড়ার পাশে করম গাছ লাগানো হয়। অনেক পরিবার বিশেষ করে অনুষ্ঠানে করম গাছের ডাল ব্যবহার করে থাকে। করম উৎসবের সামাজিক গুরুত্ব। করম উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। ছোট বড় সবাই একসঙ্গে উৎসবে অংশ নেয়। এই উৎসব শুধু প্রজন্মকেই তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে। করম গাছের সম্পর্কে কিছু মজার তথ্য। করম পূজা ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের আলোচনায় বহুবার উল্লেখিত হয়েছে। ঝাড়খণ্ডের অন্যতম প্রধান লোক উৎসব করম। করম গাছকে সৌভাগ্যের প্রতীক বলা হয়। আদিবাসী সমাজে করম দেবতাকে কৃষির রক্ষাকর্তা হিসাবেও মানা হয়। তবে বন্ধুরা,
করম গাছ শুধুমাত্র একটা বৃক্ষ নয়, এটি একটি প্রকৃতি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং মানুষের বিশ্বাসের এক জীবন্ত প্রতীক। করম গাছ আমাদের শেখায় প্রকৃতিকে ভালোবাসতে এবং ও সমাজে ঐক্য বজায় রাখতে। যদি আপনার এলাকায় করম পূজা হয় তাহলে কমেন্টে অবশ্যই জোহার লিখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুক হলে অবশ্যই ফলো করবেন, কিন্তু করতে ভুলবেন না। ধন্যবাদ। জোহার।